শুভ বিকেল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো তোমরা দেখতেই পাচ্ছ সাজুগুজু করে বিকেলবেলায় বেরিয়ে এসেছি বাড়ি থেকে। আর আজকে সত্যি কপালটা ভালো, অন্যদিনের মতো আমার দাঁড়িয়ে থাকতে হয়নি, অপেক্ষা আর আজকে করতে হয়নি। বাড়ি থেকে এসেছি, রাস্তায় আসার সাথে সাথে টোটো পেয়ে গেছি, টোটো করে চলে আসলাম গাংনাপুর। তো গাংনাপুর এসে দেখতে পাচ্ছ তোমরা গাংনাপুর স্টেশনে চলে এসেছি। আমি স্টেশনে এসে টিকিটটা করে নিলাম। আর সত্যি বলতে আজকে ভীষণ ভালো, কোথাও কোনো দাঁড়াতে হচ্ছে না। টিকিট করে নিয়েই দেখছি ট্রেন ঢুকে গেছে, তো ট্রেনে উঠে পড়লাম, তাড়াতাড়ি চলে এসেছি রানাঘাট। আর দেখো রাত্রেবেলায় রানাঘাট স্টেশনটা দেখতে কত সুন্দর লাগে, চারিদিকে লাইট ঝলমল করছে, মানুষজন খুব সুন্দর লাগছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, আমি এসেছি এদের জন্যই রানাঘাট। এই যে আমার বোন আর বোনের ছেলে, তো আমার বোনের ছেলে কিন্তু ভিডিওতে আসতে ভীষণ লজ্জা পায়, আর আমার বোন তো হেসে পাচ্ছে না ওর ছেলের অবস্থা দেখে। যাই হোক, আমার বোন আর দেরি করেনি, ওর বাড়ি হচ্ছে কাঁচরাপাড়া, ও এখন যাবে কাঁচরাপাড়া। আমি গাংনাপুর থেকে রানাঘাট পর্যন্ত এসেছি আমার বোনপোকে এগিয়ে নিতে, আর আমার বোন এসছে এগিয়ে দিতে। মানে ও আমাদের বাড়ি যাবে না, ওর বাড়ি অসুবিধা আছে, একটু কাজ আছে, ব্যস্ত। আর আমিও ওদের বাড়ি যেতে পারলাম না, কেন অতটা দূর এখন আবার যাওয়া সম্ভব না। তো সেই জন্য আমি বলেছি যে তুই একটু রানাঘাট পর্যন্ত দিয়ে যা ওকে, আমি রানাঘাট গিয়ে এগিয়ে নিয়ে এসেছি। তো যাই হোক, সেটাই করা হলো, তোমরা দেখলে। তারপরে বোন তো ওইদিকে দেখলে সাবওয়ের ভিতর দিয়ে গিয়ে ওদিকে ও শিয়ালদা ট্রেনে উঠে বাড়ি চলে গেছে, আর আমরাও এদিকে বনগাঁ ট্রেনে বসে গেছি। তো আমাদেরও ট্রেন ছেড়ে দিয়েছে, দেখো আমরা গাংনাপুর চলে এসেছি, আমরাও নেমে গেছি। বোনও প্রায় বাড়ির কাছে পৌঁছে গেছে, কারণ আমাদের আগেই ওর ট্রেন ছিল। আমরা কিন্তু অনেকটা টাইম ট্রেনে বসেছিলাম। তারপরে যাই হোক, এই যে গাংনাপুর নেমে গেলাম, ট্রেন মামাকে টাটা বাই বাই দিয়ে আমরা একটু গুটি গুটি পায়ে আস্তে আস্তে বাজারের দিকটায় আসলাম। এসে একটু কিছু খাবার টাবার কিনেছি, দেখো বাড়িও চলে এসেছি, একটু কিছু টুকটাক বাজার করেছি। তো বাড়ি চলে এসেছি। আমার বোন নিয়ে এসছে ও দিদির জন্য, বিষ্টুদের জন্য দেখো ময়ূরের পালক। ওর কাকা যেহেতু বাইরে থাকে চাকরি সূত্রে, সেই জন্য ওর কাকা ওখান থেকে প্রচুর নিয়ে এসছে। তো বোনদের জন্য, দিদির জন্য এগুলো নিয়ে এসছে ভালোবেসে। আর আমারও ভীষণ ভালো লাগে। আমরা যখন জন্মাষ্টমীর সময় জন্মাষ্টমীর উপলক্ষে একটা রিলস বানাবো ভেবেছিলাম, আমাদের কাছে ময়ূরের পালক ছিল না। তখন আমি বলেছিলাম, বাবু তুই যদি এরপরে আসিস আমার জন্য বেশি করে কয়েকটা ময়ূরের পালক নিয়ে আসবি, ও দিদি বলেছিল। তো আমি বলার পরে যে দিদির জন্য আনবি, তো যাই হোক ও বেশি করেই নিয়ে এসছে, কেন শুধু দিদিকে একা দিলে হবে না, বৃষ্টি পাখি ওরাও বুনু, ওদেরও দিতে হবে। তো তারপরে দেখো নিয়ে এসছি একটু খাবার বাজার থেকে, যেমন বাড়ি এসছি, মেয়েরা রয়েছে, ছেলেটাকে নিয়ে এসছি, একটু খাবার নিয়ে এসছি, আর নিয়ে এসছি টমেটো ধনেপাতা। তো আসছিলাম স্টেশনের পাশ দিয়ে, দোকান দেখে মনে হলো না একটু টমেটো একটু ধনেপাতা নিয়ে নিই। আর এই দুটো জিনিস আমার ভীষণ প্রিয়, শীতের দিনে যে কোনো তরকারিতে টমেটো ধনেপাতা দিলে ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিও, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই দেখো আমার বোন পাঠিয়ে দিয়েছে ওদের গাছের পেয়ারা। আমার বোনদের বাড়ি গেলে না ভীষণ পেয়ারা খাওয়া যায়, কুল খাওয়া যায়। ওদের কুল বাগান আছে, পেয়ারা বাগান আছে বাড়িতে। তো যাই হোক, পেয়ারা পাঠিয়ে দিয়েছে, আর কিছু টুকটাক একটু খাবার পাঠিয়েছে বোনও, ওই দেখো আমাদের জন্য। তো একটু ঘি আর একটু কাজু পাঠিয়েছে। তো যাই হোক, এই হচ্ছে ভালোবাসা, তাই না? এটাই হচ্ছে ভালোবাসা। ওর ঘরে ছিল, ও আমার জন্য পাঠিয়েছে, আবার আমার ঘরে কিছু থাকলে আমি ওর জন্য পাঠাবো। এই তো বোন, তাই না বলো? এটাই হচ্ছে রক্তের টান। তো যাই হোক, বোনের ছেলে এসছে, এখন ওর পরীক্ষা হয়ে গেছে, আমাদের বাড়ি বেড়াতে এসছে, মাসি বাড়ি। এবার ও সারাটা দিন কাটবে কী করবে? দিদি তো পড়াশোনা করবে, দিদি তো ওর সাথে খেলা করলে হবে না। না, আমার মেয়ের কথা বলছি, বিষ্টুরও এখনও পরীক্ষা শেষ হয়নি। তো যাই হোক, বিষ্টু তো একটু খেলবে, কিন্তু বিষ্টু তো স্কুলে যাবে, তারপরটাও কী করে কাটাবে? সেইটুকু সময় কাটানোর জন্য দেখো বাড়ি থেকে নিয়ে এসছে বড়শি, আর আমি কিনে নিয়ে এসেছি দড়ি, আর ময়ূরের পালক তো আছেই, সীসাও নিয়ে এসছে। ওর জন্য বানাবো হচ্ছে ছিপ। তো ও বাড়ি থেকে সেভাবেই প্রস্তুতি নিয়ে এসছে, ও বড়শিটাও নিয়ে এসছে, বড়শি যেটা হয় সেটাও ও বাড়ি থেকে নিয়ে এসছে। আমি শুধু সুতোটা কিনে দিয়েছি। তারপরে যাই হোক, এগুলো তো দেখলে তোমরা। চলো এবার আমরা একটু খাওয়া দাওয়া করে নিই, আর দিচ্ছি সবাইকেই। ও দেখো তোমাদের দাদাভাই কিন্তু ভেজিটেবিল চপটাই বেশি ভালোবাসে, আর পাখি সোনা এইসব খাবে না, ও খাবে পেয়ারা, আর আমরা খাবো কেউ খাবো চপ আলুর চপ, আর কেউ খাবো হচ্ছে ভেজিটেবিল চপ। তোমরা কে কোনটা খেতে ভালোবাসো একটু কমেন্ট করে জানিয়ে দিও। আমার কিন্তু সবই ভালো লাগে, তোমাদের দাদাভাই আবার আলুর চপটা খেতে চায় না, তো আমার ভালো লাগে। তো যাই হোক, সব মিলেমিশে আমাদের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? তো চলো, গুড নাইট, আজকের মতো টাটা, বাই বাই।